ভাই নামাজ পড়ে আসলাম দুইজন, আপনি এখন মন খারাপ করে এই জায়গায় বসে রয়েছেন কে? চলেন আমরা দুজন বাসায় যাইগা। আশিক, তোর কাছে ঈদ মানে কি রে? কেন ভাই, ঈদ মানে আনন্দ ফুর্তি। ঈদের দিন সকালবেলা সিমাই খাইয়া বন্ধু বান্ধব নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে ঘুরমু, এটাই তো মানে ঈদ। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। ঈদ মানে তো আনন্দ ফুর্তি ঘোরাফেরা, কিন্তু আমার কাছে ঈদ মানে কি জানিস? কি ভাই? তুই ঈদের মার্কেট করছিস? হ ভাই, করছি না মানি। আব্বাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি 1,40,000 টাকার মার্কেট করে ফেলাইছি। আজকে কত রোজা? 23 রোজা। তোদের আনন্দ ফুর্তি ঈদ আসতে আর মাত্র 6-7 দিন বাকি আছে। আমি সকালে যখন বাসা থেকে আসি, আমার ছেলে বলে, বাবা ঈদের মার্কেট করবা না? ঈদের মার্কেট করে দেবা না? আমার বউ মেয়ে মানুষ তো কিছু বলে না, তবে আমি বুঝি তারও তো নতুন জামা পরার শখ আছে, ইচ্ছে করে ঈদের দিন একটা নতুন জামা পরবে। আর আমার কাছে 500 টাকাও নাই পকেটে। তাহলে তুই বল, ঈদ কিভাবে আমার জন্য আনন্দ খুশি ফুর্তি এগুলো হয়? এই যে দেখ, এই পাঞ্জাবিটা 4 বছর হয়ে গেছে পড়তেছি। 4টা ঈদ পার করে দিছে এই পাঞ্জাবি পরে। এবার ঈদের নামাজটাও হয়তো এই পাঞ্জাবি পরেই করতে হবে। তাহলে বল, আমার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে হচ্ছে কষ্ট দুঃখ না পাওয়ার বেদনা যন্ত্রণা, সবার জন্যই দেখ না রে। তুই দেখ, তোর ঈদের জন্য তোর বাবা টাকা পাঠাইছে, তুই একাই 30-40 হাজার টাকা শ্রমিক করছিস, আর আমার পকেটে 500 টাকাও নাই। শপিং তো অনেক দূরের কথা। তাই বলি সবার জন্য ঈদ এক না রে। ভাই মন খারাপ করেন না, আল্লাহ সবার ব্যবস্থাই করে দেয়, আপনার ব্যবস্থাও করে দিব। আল্লাহর উপরে ভরসা রাখেন। হ্যাঁ আশিক, ঠিকই বলছিস, ওই আল্লাহর উপর ভরসা করেই আছি।